भारतहानि एलेम्बुबाग सिनाय डॉक्टर बी.आर. आम्बेडकरनि फिलसारा थामजिबा आसिमानि साल रगै हाति बारसरमै संतजाक पान्दानि पाइथाक पान्दा संतजाखा तिनि एप्रिल तालनि 2004 सालमारि तां साल रवीन्द्र शतबार्षिकी पवन सालथां त्रिपुरा हांकर तांफां तै एससी वेलफेयर तांगबिदिकनि कथालाइमुं बाय अ पान्दा संतजाखा पान्दानो जाति कथार मसंगै चेंगि रिफेनि एंगै फाइ मानजाखा हास्नि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा मानजाखा बीजेपी हास्टे गासकु तै ताबुकनि एमपी राजीव भट्टाचार्य सालथां त्रिपुरा हांकरफा डॉक्टर विशाल कुमार तै हांकर सभापति विश्वजित शिलनक हबै जुदा जुदा आदंग्र अ पान्दानि बिसिंति रोंस्रोंनाय जेराइरंनि बिसिंगो बाताइमुं पान्दाबो नारकजाखा तै कप्लाय एंगनाय रकनो हास्नि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहानि यागबाय सकात याफारजाखा पान्दानि बिसिंति हास्नि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा भारतहानि एलेम्बुबाग सिनाय डॉक्टर बी.आर. आम्बेडकरनि खलाय कलांजाक सामुं हमुं रगनति ककनारखा मन्त्रियकरा সুসম্মত যে একটা পরিবেশ সেই পরিবেশ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় তার জন্য উনি সংবিধানের প্রস্তাবের মধ্যে সেটা উনি রেখেছেন এবং তিনি বলেছেন যে দায়বদ্ধতা নিয়ে সব মানুষ কাজ করতে হবে দেশের উন্নতি সাধনে। আম্বেদকর যে সবসময় চেয়েছিলেন যে যদি দেশের অর্থনৈতিক যে ব্যবস্থা সেটার একমাত্র উন্নয়ন হবে এবং যে মূল স্তম্ভ সেটা হচ্ছে এগ্রিকালচার এবং শিল্প, এই দুটোর যদি ওনার যে চিন্তাভাবনা এই দুটোর যদি ডেভেলপ হয় তবেই রাজ্য বা দেশ উন্নতি হবে এবং রাষ্ট্রের উনি এটাও চেয়েছিলেন এই দুটো যে ইনস্টিটিউট আছে সেটা রাষ্ট্র দ্বারা পরিচালিত হোক এবং উনি সবসময় বলতেন কৃষি থেকে যদি শিল্পায়ন উন্নতি না হয় তাহলে আমাদের পক্ষে অনেক সমস্যার সমাধান সম্ভব নয় এবং বারবার উনি উদাহরণস্বরূপ যেগুলো আমাদের উন্নয়নশীল দেশ আছে তার রেফারেন্স উনি দিয়েছেন। কুসংস্কারের বিরুদ্ধে আমরা দেখেছি যে উনি কিভাবে কাজ করেছেন। আমাদের মনে আছে যখন আমরা বই পড়তাম ছোটবেলায় সেখানে লেখা ছিল যে কিভাবে স্কুলে যখন যেত তো ওনাকে জল দেওয়ার জন্য উপর থেকে ঘটি দিয়ে জল দিত একজন পিয়ন এবং বলা হতো নো পিয়ন নো ওয়াটার। এইরকম অবস্থার মধ্যে ওনার বাল্যকাল পেরিয়েছিল। তারপর আস্তে আস্তে করে কিভাবে উনি ভিতর থেকে যে একটা জেদ যে আমার রাইট, আমি মহাসম্প্রদায়ে আমি জন্মগ্রহণ করেছি তাহলেও আমি এটা আমার রাইট হিউম্যান বিং হিসাবে আমরা সবাই জানি যে উনি কীভাবে শেষ পর্যন্ত বিদেশ থেকে উনি ডিগ্রি হাসিল করেছেন এবং এই ধরনের অনাচার অত্যাচারের বিরুদ্ধে উনি সবসময় সোচ্চার ছিলেন। তো সেই দিনগুলো আমরা আজকে ওনারা করেছেন বলেই আজকে আমরা কিন্তু সুষ্ঠুভাবে আমাদের দেশ একটা জায়গায় যেটা বলা হয়েছে যে আমরা সবাই একসাথে থাকার যে বিষয় ওনারা সেই ফাউন্ডেশন উনি সেটা সেটাই করে গেছেন বলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, আম্বেদকরজিকে আমরা জানি যে দলিত সূর্য নামে ওনাকে আখ্যায়িত করা হতো এবং যারা দলিত সম্প্রদায় বলা যায় ওনাকে আশা আকাঙ্ক্ষা যে রূপায়ণ সেটা কিন্তু মানুষ সে দলিত সম্প্রদায়ের লোক সবসময় ওনার দিকে তাকিয়ে থাকতেন। আমাদের ওনার যে অবিস্মরণীয় অবদান সেটা আমরা ভুলে গেলে চলবে না। এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে আমি বলবো যে ওনার সম্পর্কে আমাদের জানা উচিত, ওনার সম্পর্কে পড়া উচিত, উনি যে আমাদের মার্গদর্শন দিয়ে গেছেন সেগুলো জানা উচিত। মোবাইলের দিকে অনেকে বইপত্র একটু কম পড়ে সাবজেক্ট বাদে স্কুলের পড়া বাদে, কিন্তু এগুলো কিন্তু পড়া খুবই প্রয়োজন। কারণ আমরা যদি ইতিহাস না জানি কারা আজকে আমাদের এমন এক জায়গায় সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে তাহলে আমার মনে হয় এটা ঠিক হবে না।